আচ্ছা, আজকে আমাদের বিষয় আছে সমান্তরাল রেখা। ঠিক আছে, তো সমান্তরাল রেখা কাকে বলে? আমি এই দুটো রেখা এঁকেছি না, একই সমতলে দুটো রেখা এঁকেছি। এই দুটো রেখাকে যদি বাড়াই দিয়ে পাবে, কোনোদিন ছেদ করবে? তাহলে একই সমতলে দুইটি রেখা যদি পরস্পর ছেদ না করে, একই সমতলে দুইটি সরল রেখা যদি পরস্পরকে ছেদ না করে, তাহলে রেখা দ্বয়কে বলা হয় সমান্তরাল সরল রেখা। আমরা বিভিন্ন ভাবে বলতে পারি। একই সমতলে দুইটি রেখা যদি পরস্পর ছেদ না করে, তাহলে রেখা দ্বয়কে বলা হয় সমান্তরাল সরল রেখা। বুঝেছ? দেখো, এই দুটো রেখা বাড়াই দিলে কিন্তু ছেদ করবে না। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, এরা কিন্তু একই তলে অবস্থান করবে। ঠিক আছে, তো এর যে কোনো দুটো বিন্দু নাও, দুইটি সরল রেখা, তাই না? একটি সরল রেখা যে কোনো দুইটি বিন্দু থেকে আরেকটি সরল রেখার উপর যদি লম্ব আঁকো, এবং এই লম্ব দূরত্ব যদি সমান হয়, তাহলে রেখা দুটোকে সমান্তরাল সরল রেখা বলা যায়। তাহলে আমরা বলতে পারি দুইটি সরল রেখার যে কোনো একটির উপর দুইটি বিন্দু থেকে অপর রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্ব যদি সমান হয়, তাহলে সরল রেখা দ্বয়কে বলা হয় সমান্তরাল সরল রেখা। বা দুইটি সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সর্বদা সমান হয়, দুইটি সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সর্বদা সমান হয়, তাহলে রেখা দ্বয়কে বলা হয় সমান্তরাল সরল রেখা। বুঝেছ? আচ্ছা, মনে করি একটা একটা রেখা বা একটা সরল রেখা, এর উপরস্থ একটি বিন্দু, বাইরের একটা বিন্দু, এই বিন্দুতে একটি মাত্র সরল রেখা অঙ্কন করা যাবে এর সমান্তরাল। যে কোনো সরল রেখার বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই সরল রেখার সমান্তরাল একটি মাত্র সরল রেখা অঙ্কন করা যাবে। বুঝেছি কিনা? তাহলে সমান্তরাল সরল রেখা কাকে বলে? একই সমতলে দুইটি সরল রেখা যদি পরস্পর ছেদ না করে, তাহলে রেখা দ্বয়কে বলা হয় সমান্তরাল সরল রেখা। অন্যভাবে বলা যায় যে দুইটি সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সর্বদা সমান হয়, তাহলে সরল রেখা দ্বয়কে বলা হয় সমান্তরাল সরল রেখা। অথবা বলা যায় দুইটি সরল রেখার যে কোনো একটি দুইটি বিন্দু থেকে অপর রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব যদি সমান হয়, তাহলেও সরল রেখা দ্বয়কে বলা হয় সমান্তরাল সরল রেখা। ঠিক আছে, এবং সমান্তরাল সরল রেখাকে বর্ধিত করলে রেখাদ্বয় পরস্পর মিলিত হয় না, তাই না? বাস্তব ক্ষেত্রে আমরা দেখেছি রেল লাইনের পাটি যেরকম আছে, তাই না, এরা কিন্তু পরস্পরের সাথে মিলিত হয় না। এটা হচ্ছে সমান্তরাল সরল রেখা। এখন সমান্তরাল সরল রেখা যদি ছেদক থাকে, ছেদক মানে কি? দুইটি সরল রেখাকে যদি কোনো রেখা ছেদ করে যায়, মনে করো একটা সরল রেখা এটাকে ছেদ করেছে, এই সরল রেখাটাকে এটাকে ছেদ করেছে, তাই তো? ছেদক থাকলে কতগুলো কোণ উৎপন্ন হয়েছে না এখানে? এ দেখো, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, একটা একটা চারটে, আটটা কোণ উৎপন্ন হয়েছে, হয়েছে না? এই কোণ দ্বয়ের নাম আছে। প্রথমত সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী যে কোণগুলো, এটা হচ্ছে অন্তস্থ কোণ, আর এটা হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে, সমান্তরাল সরলরেখার বাইরের যে কোণগুলো যদি ছেদক থাকে, তাহলে সমান্তরাল সরলরেখার বাইরের যে কোণগুলো, এগুলো বহিস্থ কোণ, আর ভিতরের কোণগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। ঠিক আছে, এবার দেখো, এই সমান্তরাল সরলরেখা যদি ছেদক থাকে, ছেদকের একই পার্শ্বস্থ, মনে করো এই কোণটা আর এই কোণটা, এরা একই পার্শ্বস্থ কোণ, কেন? একটা বহিস্থ কোণ, একটা অন্তস্থ কোণ। এই দুটোকে কি কোণ বলা হয় বলতো? অনুরূপ কোণ। দুটি সমান্তরাল সরলরেখা যদি এটি ছেদক থাকে, তাহলে ছেদকের একই পার্শ্বস্থ, একটি অন্তস্থ একটি বহিস্থ কোণকে বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ কোণ দ্বারা পরস্পর সমান হয়। আবার দেখো, দুইটি সমান্তরাল সরলরেখার যদি একটি ছেদক থাকে এবং ছেদকের বিপরীত পার্শ্বস্থ অন্তস্থ কোণকে, এই কোণ আর এই কোণ, এদের বলা হয় একান্তর কোণ। কি বলা হয়? একান্তর কোণ। বুঝতে পেরেছো? তাহলে দুইটি সমান্তরাল সরলরেখার যদি একটি ছেদক থাকে, ছেদকের বিপরীত পার্শ্বস্থ অন্তস্থ কোণ দ্বয়কে বলা হয় একান্তর কোণ, আর একই পার্শ্বস্থ একটি অন্তস্থ একটি বহিস্থ কোণকে বলা হয়
অনুরূপ কোণ। একান্তর কোণ এবং অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান। ঠিক আছে, একান্তর কোণ দ্বয় এবং অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান। এখন আমরা একটা জিনিস চিন্তা করি যে এখানে যদি আমি নাম দিই, মনে করো 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা কোণ উৎপন্ন হয়েছে, এই 8টা কোণের সাথে কোন কোণের সাথে কোন কোণের মিল আছে একটু দেখি। আমরা কয়েকটা বিষয় জানি যে একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান, বিপ্রতীপ কোণ সমান, ঠিক কিনা? তাহলে আমি এই 3 আর 2 সমান বলতে পারবো কিনা? কারণ এরা বিপ্রতীপ কোণ। তেমনি 4 আর 1 সমান বলতে পারবো, বিপ্রতীপ কোণ। 7 আর 8 6 আর 7 সমান বলতে পারবো, কারণ বিপ্রতীপ কোণ। 5 আর 8 সমান বলতে পারবো, তারাও বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে পরস্পর বিপরীত পাশের কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো যে আমি এই যে কোণটা পেয়েছি, এই কোণটা সমান কি এই কোণটা লিখতে পারি আমি? 1 সমান 5 লিখতে পারি, 1 এর সমান 5 নম্বর কোণ। হ্যাঁ, কেন পারি? অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ বলে। তেমনি 2 সমান কি 6 লিখতে পারি? কেন? অনুরূপ কোণ বলে। আমি 3 সমান কি 6 লিখতে পারি? একান্তর কোণ বলে পারি, একান্তর কোণ বলে। 4 সমান কি 5 লিখতে পারি? কি কোণ? একান্তর কোণ বলে। এই 7 সমান কি 3 লিখতে পারি? পারি, কেন? একান্তর কোণ, অনুরূপ অনুরূপ কোণ বলে। তেমনি 4 সমান কি 8 লিখতে পারি? অনুরূপ কোণ বলে, ঠিক না? তাহলে এদের ভিতরে কিন্তু এরকম একটা সম্পর্ক আছে, একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান, বিপ্রতীপ কোণ সমান। ঠিক আছে, এখন আমরা দেখব যে এর একটা কোণ দেয়া থাকলে বাকিগুলো কোণ কিভাবে নির্ণয় করা যেতে পারে। দুটি সমান্তরাল সরল রেখা, একটা ছেদক, মনে করো এ বি, একটি এ বি এর সিডি, দুটি সমান্তরাল সরল রেখা ইএফ, এরা পি কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক না? পি কিউ বিন্দুতে ছেদ করেছে। আমার মনে করো এই কোণটার মান 60 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটাকে বেস ধরে আমরা সবগুলো কোণের মান বের করতে পারবো কিনা? প্রথমত এই কোণটা যদি 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে কেউ বলতে পারবে? কেন? এরা আছে দুটো সম্পূরক কোণ, একই সরলরেখায় অবস্থিত দুটি সন্নিহিত কোণের সমষ্টি সমান। উপপাদ্য 1 অনুযায়ী একই সরলরেখায় অবস্থিত দুটি সন্নিহিত কোণের সমষ্টি সমান হয়েছে, তার মানে এই কোণ আর এই কোণ মিলে আছে 180 ডিগ্রি। 180 থেকে আমি বাদ দিব 60, তার মানে হলো 120। এটা যদি 120 হয়, এই কোণটা কত ডিগ্রি হবে? কারণ কি? বিপ্রতীপ কোণ, এটাও 120 ডিগ্রি হবে। এই কোণটা কত ডিগ্রি হবে? 60, এটাও বিপ্রতীপ কোণ। এই কোণটা কত ডিগ্রি হবে? এটার বিপ্রতীপ কোণ এটা, এটাও 60 ডিগ্রি হবে। এইটা 60 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? কেন? বিপ্রতীপ কোণ। এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটা অথবা এইটা কত ডিগ্রি হবে? এটাও কিন্তু পরস্পর সম্পূরক কোণ, তাহলে এটা 60 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি হবে। অথবা এই সেন্সে বলতে পারি এই কোণ আর এই কোণ একান্তর কোণ, পারি কিনা? এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 120 ডিগ্রি। তাহলে একটা কোণ দেয়া আছে, আমি সবগুলো কোণের মান এভাবে কিন্তু বের করতে পারি। আমাকে জানতে হবে যে একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান এবং বিপরীত কোণ সমান। এই সেন্স দিয়ে আমরা কিন্তু এটা দেখাতে পারি, পারি কিনা? বুঝছো? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এরা দুটি সমান্তরাল সরলরেখা, এটা ছেদক, ঠিক আছে? এই দুটো কোণ পরস্পর কি? অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, তাই কিনা? এখন একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ, এই দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। কেন হয়েছে বলতো? এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি কেন হয়েছে? প্রথমত দেখো,
আমি নাম দিই এ বি সি ডি ই এফ পি কিউ। আমি বলতে পারি যে এ পি কিউ কোণ, এ পি কিউ কোণ অর্থাৎ এই কোণটা, ঠিক না, সমান পি কিউ ডি কোণ, পি কিউ ডি কোণ। কারণ কি বলতো, এরা একান্তর কোণ বলে, এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ, একান্তর কোণ সমান হয়, তাই তো। একান্তর কোণ হচ্ছে দুইটি সমান্তরাল সরলরেখার যদি একটি ছেদক থাকে, ছেদকের বিপরীত পার্শ্বস্থ অন্তস্থ কোণদ্বয়কে পরস্পর একান্তর কোণ বলা হয়। দুইটি সমান্তরাল সরলরেখার, মানে সমান্তরাল না হলেও কিন্তু একান্তর হয়, কিন্তু সমান্তরাল হলে একান্তর কোণদ্বয় সমান হয়। একান্তর কোণ যে কোনো ভাবে হতে পারে, এই একটা রেখা একটা রেখা এইটা ছেদ করেছে, এই কোণ আর এই কোণ কিন্তু একান্তর কোণ, বাট এরা সমান না। তখনই সমান হবে যখন সমান্তরাল হবে, বুঝেছো? দুটি সমান্তরাল সরলরেখা যদি একটি ছেদক থাকে, ছেদকের বিপরীত পার্শ্বস্থ অন্তস্থ কোণদ্বয়কে বলা হয় একান্তর কোণ। তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ, ঠিক না। এবার আমি বলতে পারি যে মনে করো এ বি সরলরেখা পি বিন্দুতে পি কিউ রশ্মি মিলিত হয়েছে। দেখো উপপাদ্য 1 অনুযায়ী এ বি সরলরেখার পি বিন্দুতে পি কিউ রশ্মি মিলিত হয়েছে, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি, তাই না? আমি লিখতে পারি এ পি কিউ কোণ যোগ বিপি কিউ কোণ সমান আছে 2 সমকোণ বলতে পারি। কেন বলতে পারি বলো? উপপাদ্য 1 অনুযায়ী একটি সরলরেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে আমি এই কোণ আর এই কোণ যোগ করে আমি 2 সমকোণ বললাম। আর এই কোণের সমান কি এই কোণ কিনা আমি আগে দেখাইছি না, এ পি কিউ কোণ সমান পি কিউ ডি কোণ। তাহলে আমি লিখতে পারি এই এর জায়গায় এটা লিখতে পারি পি কিউ ডি কোণ যোগ বিপি কিউ কোণ সমান 2 সমকোণ। কেন বললাম? কারণ এরা এটা সমান তো। এইবার দেখো এই কোণ আর এই কোণের যোগফল চলে আসে, দেখো পি কিউ ডি কোণ এই কোণ যোগ বিপি কিউ কোণ, বিপি কিউ কোণ, তার মানে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ, যোগফল 2 সমকোণ। এটাকে একটু সুন্দর করে ব্যাখ্যা দিয়ে লিখলেই কিন্তু হয়ে যাবে। অনেক সময় আসলে দেখাও যে দুইটি সমান্তরাল সরলরেখা যদি ছেদক থাকে তাহলে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। তাহলে আমরা সহজে এইভাবে পারবো। প্রথমে লিখবো যে এ বি সরলরেখা এবং সি ডি সরলরেখা পরস্পর সমান্তরাল এবং পি কিউ তাদের ছেদক, ফলে এ পি কিউ কোণ সমান পি কিউ ডি কোণ। যথার্থতা লিখবো যে এরা পরস্পর একান্তর কোণ বলে, বা লিখবো যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে একান্তর কোণদ্বয় সমান, ঠিক আছে। এরপরে আমি লিখবো যে এ বি সরলরেখার পি বিন্দুতে পি কিউ রশ্মি মিলিত হয়েছে, ফলে এ পি কিউ কোণ যোগ পি কিউ বি কোণ সমান 2 সমকোণ। যথার্থতা লিখবো একটি সরলরেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ, ঠিক আছে। এরপরে কি করবো, এই কোণের জায়গায় এই কোণটা লিখে দেবো, তাহলে এরা তো সমান, বুঝেছো কিনা? তাহলে আমার অন্তস্থ কোণদ্বয় সমষ্টি 2 সমকোণ। প্রমাণ হলো যে অন্তস্থ কোণদ্বয় সমষ্টি 2 সমকোণ। একইভাবে আমরা একান্তর কোণ সমান এবং অনুরূপ কোণ যে সমান এটাও কিন্তু প্রমাণ করতে পারি। দেখো কিভাবে প্রমাণ করি। এটা একটা ছেদক এ বি সি ডি পি কিউ ই এফ, ঠিক আছে। তোমাকে দেখাতে হবে যে এই কোণটা আর এই কোণটা সমান, একান্তর কোণ সমান দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে একান্তর কোণ সমান। তো
বিশেষ নির্বাচনে লিখবো, মনে করি এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা, পি কিউ তাদের ছেদক, পি কিউ রেখা এ বি এবং সিডি কে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, প্রমাণ করতে হবে যে এ ই এফ কোণ সমান একান্তর ই এফ বি কোণ। ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে এই কোণ আর এই কোণ সমান দেখানোর জন্য তোমাকে অনুরূপ কোণের আশ্রয় নিতে হবে এবং বিপ্রতীপ কোণের আশ্রয় নিতে হবে। ঠিক আছে। তাহলে তুমি ফার্স্টে কি করবা, যেহেতু এ বি এবং সিডি সমান্তরাল, মানে এ বি সমান্তরাল সিডি, পি কিউ ছেদক, তাহলে আমি বলতে পারবো যে কিউ ই বি কোণ, কিউ ই বি কোণ, অর্থাৎ এই কোণটা, হ্যাঁ, সমান্তরাল রেখা, সমান্তরাল, এই কোণ সমান আছে ই এফ ডি কোণ, ই এফ ডি কোণ। এই কোণ আর এই কোণ সমান, কারণ কি এটা অনুরূপ কোণ বলে। এরা অনুরূপ কোণ বলে সমান। আবার মনে করো এ বি, এ বি ও পি কিউ পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তার মানে কি পাবো, এইটা ছেদ করলে আমি পাবো পি কিউ ই বি কোণ, কিউ ই বি কোণ সমান এ ই এফ কোণ, এ ই এফ কোণ। কারণ কি এটা বলো তো, বিপরীত কোণ বলে। আচ্ছা, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এ ই এফ কোণ সমান ই এফ ডি কোণ। এখন দেখো এই দুটো দুটো থেকে আমরা কিভাবে পাই। মনে করো কিউ ই বি কোণ, এই কোণ সমান হচ্ছে এই কোণ। ঠিক আছে, এই কোণের জায়গায় আমি এই কোণটা লিখে দিতে পারি, অর্থাৎ এটা। তাহলে এই কিউ বি কোণের জায়গা লিখে, অর্থাৎ ই এফ ডি কোণ সমান এ ই এফ কোণ, ই এফ ডি কোণ, ই সরি ই এফ ডি কোণ, এই কোণটা সমান এ ই এফ কোণ, এই কোণ। তাহলে এরা কি পরস্পর একান্তর কোণ, এটা প্রমাণ হয়ে গেল। একইভাবে আমি একান্তর কোণের আশ্রয় নিয়ে অনুরূপ কোণ সমান দেখাতে পারি। বুঝেছি কি? আচ্ছা, আচ্ছা দেখো এখানে কতগুলো কোণ দেওয়া আছে না, মানে আমরা যে দুটো সরল দুটো বিপরীত কোণের সমদ্বিখণ্ডক এঁকেছি। সাপোজ এই কোণ আছে 30 ডিগ্রি, এই কোণও 30 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা হচ্ছে এ, এই কোণটা বি, এই কোণটা সি, এই কোণটা হচ্ছে ডি। তাহলে এ বি সি ডির মান বের করতে হবে। বি, আচ্ছা যেহেতু দেখো এরা পরস্পর ছেদ করেছে, এই সরলরেখা এবং এই সরলরেখা, তাহলে এই কোণ আর এই কোণ কি হয়েছে বলতো, বিপরীত কোণ। তাহলে বি ইকুয়াল টু কত হবে, 30 হবে। আবার এই কোণ আর এই কোণ সমান, এরাও কিন্তু বিপরীত কোণ, তাহলে এখানেও কিন্তু 30 হবে। বাকি এ কোণটা কি হবে বলো, কিভাবে হলো? এ দেখো এখানে তিনটে কোণ হয়েছে না,
এই কোণ এবং এই কোণ, এই তিনটে কোণের যোগফল আছে 180 ডিগ্রি। তার বাকি দুটো কোণের মান পেয়েছি 30 30 60, 180 থেকে 60 বাদ দিলে 120। তাহলে এই এ কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি, আর এ কোণ সমান ডি কোণ, বিপরীত কোণ, সেটাও 120 ডিগ্রি হবে। বুঝেছি? এ কোণটা বের করলাম হচ্ছে, যেহেতু এই সরলরেখার এই তিনটে কোণ উৎপন্ন হয়েছে না, এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। এর একটা কোণ আর একটা কোণ, দুটো কোণ দেওয়া আছে, এই দুটো কোণ মিলিয়ে আছে 60 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি বাদ দিলাম, বাদ দিলে এই কোণটার মান পেলাম, অর্থাৎ 120 ডিগ্রি। আর 120 ডিগ্রি এটা পেলে এই দুটো সরলরেখা মানে ছেদক, এটা বিপরীত কোণ, এটাও 120 ডিগ্রি হবে। তাহলে আমরা সবগুলো কোণের মান কিন্তু এভাবে পেয়ে গেলাম। বুঝছি কিনা? আচ্ছা, আরেকটা জিনিস বুঝে শেষ করব। একটু খেয়াল করি, এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই। তোমাকে প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। এইটা প্রমাণ করতে হবে তোমার। ঠিক আছে? এক্স কোণ প্লাস ওয়াই কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই। ঠিক আছে? কিভাবে প্রমাণ করা যায়? আমরা এখানে যতগুলো কোণ আছে সবগুলো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, সবগুলো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তো? বুঝছি? প্রথমত যদি আমি মনে করি যে এই বিন্দুতে এই রশ্মি মিলিত হয়েছে, তাহলে এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এরা দুটো ভাগে ভাগ হয়েছে, এরা দুটো ভাগে ভাগ হয়েছে, তাহলে আমি লিখতে পারি এক্স কোণ যোগ এক্স কোণ যোগ ওয়াই কোণ যোগ ওয়াই কোণ সমান 180 ডিগ্রি। বুঝছো? বা এখানে এক্স কয়টা আছে? দুটো, তাহলে 2 এক্স কোণ যোগ 2 ওয়াই কোণ সমান 180 ডিগ্রি। দুটো এক্স আছে, দুটো ওয়াই আছে না? আছে? বা এখানে যদি 2 কমন নাও, তাহলে থাকে কি এক্স কোণ যোগ ওয়াই কোণ সমান 180 ডিগ্রি। বুঝছে? হ্যাঁ, এবার কি করব, এই 2 ভাগ করবো এদিকে, বা এক্স কোণ যোগ ওয়াই কোণ সমান 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2। অতএব হ্যাঁ 2 কমন নিয়েছি, এই দুটো থেকে এখানে দুটো এক্স দুটো ওয়াই, তাহলে 2x কোণ 2y কোণ। এবার এখান থেকে দুটো কমন নিয়েছি, কমন নেওয়া মানে কি এই সংখ্যা দিয়ে ভাগ করা, এখানে ভাগ করলে এক্স কোণ পেয়েছি, এখানে ভাগ করলে ওয়াই কোণ পেয়েছি। বুঝেছো? এই দুইকে আবার ওইদিকে ভাগ করে দিয়েছি। ক্লিয়ার? অতএব এক্স কোণ যোগ ওয়াই কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। বুঝছে? হ্যাঁ, তো আমরা এই অধ্যায়ে মোটামুটি একটা ধারণা পেলাম নাকি? প্রথমে শিখেছিলাম একটি সরল রেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। পরে শিখলাম বিপরীত কোণ সমান। তারপরে শিখলাম বিপরীত কোণের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। এরপরে আমরা সমান্তরাল সরল রেখা এবং সমান্তরাল সরল রেখা সম্বলিত কিছু সমস্যার সমাধান করলাম। ঠিক আছে? এটা ছিল আমাদের জ্যামিতির মৌলিক ধারণা। বুঝছো? ওকে।